আমার গ্রাম আমার দায়িত্ব। আমরা আজকে পদক্ষেপ নাম্বার 3য় পদক্ষেপ নেব। তৃতীয় কর্মসূচির জন্য আমরা যে সিদ্ধান্ত নেই সেটা হলো বন্যা পীড়িত লোকদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা। জলের ফ্যাক্টরিতে গিয়ে তাদের জন্য অপেক্ষা করছি। জলের যে ওয়ার্কার আছে তারা আসবে, এসে আমাদেরকে জল দিয়ে যাবে। অবশেষে আমরা পৌঁছে গেছি জলের কোম্পানিতে। এখন গাড়ি লোড করবো। তারা বদ্ধ করে বাড়িতে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে জল নেওয়ানোর লেগে। আমরা লেট হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট লেট হয়ে গেছে। দীর্ঘ 30 মিনিট অপেক্ষা করার সময় বন্যার পরিস্থিতি নিয়ে তাদের সাথে আলোচনা করি। বন্যায় তাদের কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অবশেষে জল পাওয়া গেল, কিন্তু একটা দুঃখের বিষয় যেটা হলো আমাদের সাথে তাদের কথা হয়েছিল 2500 লিটারের, তারা আমাদেরকে দিতে পেরেছে 800 লিটার। তাদের বক্তব্য ছিল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের যে পরিমাণে জল যাচ্ছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ড্রাম নেই এখন। আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা অনেক পরিশ্রম করে জলের ড্রামগুলো গাড়িতে লোড করছে। যতই তারিফ করি আসলেই কম হবে। আমাদের এই স্বেচ্ছাসেবী ভাইয়েরা আমার গ্রাম আমার দায়িত্ব এই কর্মসূচিটাকে এগিয়ে নেওয়ার জন্য যেই পরিমাণে কঠোর পরিশ্রম করছে, তাদের এই কঠোর পরিশ্রম দেখে একটা কথাই মনে পড়ছে, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আমি আমাদের গ্রামের অন্য ভাইদেরকেও বলছি, আমাদের এই যে আমার গ্রাম আমার দায়িত্ব কর্মসূচিগুলো আমরা করছি, আপনাদেরকেও তো আমন্ত্রণ রইল, আপনারাও আসুন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুক্ত হন। কারণ যত বেশি স্বেচ্ছাসেবী হবে তত বেশি আমাদের কর্মসূচির পরিমাণ বাড়বে। মারিয়া জলের অর্ডার আছিল, বন্যার কারণে বিভিন্ন জায়গার থেকে জল লয়ে গেছে। তারা গোডাউন পুরা খালি। আমরা তো 800-850 লিটার জল দিছে। বাকিটা তারা কাছে বোতল নাই এখন স্টক। বোতল আবার আইলে দিব, আর না হয় আমরা এই বোতলগুলা নিয়ে আবার আমো আইলে আমরা আবার জল দিব। থ্যাংক ইউ। জল নিয়ে রওনা হলাম গ্রামের উদ্দেশ্যে। স্বেচ্ছাসেবকের কম আছে, স্বেচ্ছাসেবক লাগে। আমাদের স্বেচ্ছা সৈনিক কম, যারা স্বেচ্ছায় কাজ করব। বিপদে পড়লে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি, কি লাভ? টাকা পয়সা কামাই করে কোনো লাভ নাই। আর দিনের শেষে এই কাজগুলাই থাকবো, স্মৃতি হিসেবে থাকবো, মানুষের দোয়া হিসেবে থাকবো। দাদা কত? আচ্ছা, তো কমাই রাখবা তাই। শিবিরে ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু চকলেট নিল আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা। কারণ ওই বাচ্চাগুলো তাদের পছন্দের যত খেলনা আছে ওগুলো ওইখানেই জলের মধ্যে ফেলে দিয়ে এসছে, ওই গুমরা মুখে বসে থাকে, তাই কিছু নিয়ে তাদের খুশি করা যায়। আমরা আমাদের বাজারে এসে পৌঁছে গেলাম। এসে দেখি কিছু স্বেচ্ছাসেবী ভাই আমাদের জন্য অপেক্ষা করছেন। ওখান থেকে চলে গেলাম দুর্লভনারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেরা আশ্রয় নিয়েছে।
ওইখানে জল দিয়ে শেষ করার পর একজন দাদার সাথে দেখা হয়। উনি উনার উদার মনের পরিচয় দিয়ে আমাদের কিছু পান দিয়ে আমাদের কাজের সাথে যুক্ত হয়। এইবার রওনা হলাম বটদল গ্রামের উদ্দেশ্যে। আর আসলে বটদলের খুবই ভয়াবহ অবস্থা, চারোদিকে জল, জাস্ট একটাই রাস্তা খোলা, ওখান দিয়েও বড় কোনো গাড়ি যায় না, জাস্ট বাইক নিয়ে যাওয়া যায়। আর আমাদের কাছে ওই পরিমাণে নৌকাও নেই যে সবগুলো জল নৌকা দিয়ে নিয়ে যাব, তাই আমাদের কিছু স্বেচ্ছাসেবী ভাইদের বাইক দিয়ে পাঠাই একটা রাস্তা দিয়ে, আর কিছু ড্রাম নিয়ে আমরা নৌকা দিয়ে এগোই। নৌকায় ওঠার পর যে দৃশ্যটা দেখি, জল আর জল। আজ থেকে কয়েকদিন আগেও সবুজ শ্যামল এই গ্রামটা, আজ এই জলের নিচে। আসলে জলের অপর নাম জীবন, অনেকেই বলে, কিন্তু আজ যে জলের অপর নাম মরণেও পরিবর্তন হবে প্রমাণ হয়ে গেল। আসলে আমাদের বটদলের অবস্থা খুবই ভয়াবহ, চারদিকে জল, সব রাস্তা ব্লক হয়ে গেছে। আমাদের গ্রামের মানুষরা খুবই খারাপ অবস্থায় আছে। বটদল স্কুলে জল দেওয়ার পর গ্রামবাসীর কাছে জানতে পারি অনেক মানুষ আছে যারা জলের কারণে তাদের ঘর থেকে বেরোতে পারেনি, তাই আবার নৌকা নিয়ে রওনা হই ওই মানুষগুলোর কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমার গ্রাম আমার দায়িত্ব এই কর্মসূচির তৃতীয় পদক্ষেপে আমরা যে সবার ঘরে ঘরে বন্যায় পীড়িত মানুষদের জল, খাওয়ার জল পৌঁছা দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছি, ওই উদ্যোগে আমরা মোটামুটি কাজ শেষ করে এখন লাস্ট আরেকটা পরিবার রয়ে গেছে, তিনজনের। ওই পরিবারে আমরা জল পৌঁছানোর জন্য সবাই উপস্থিত, নৌকা নিয়ে যাচ্ছি। আমাদের নজরুল ভাই আর আমাদের বাতিজা রাসেল খুবই পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম। আর আমরা আশা করি আপনারাও আমাদের সাপোর্ট করবেন এই কাজে এগিয়ে আসার জন্য। আর আমাদের বটদল, দুর্লভনারায়ণ এই গ্রামগুলোর মানুষ যে একটা অসুবিধা আছে তাদেরকে হেল্প করার জন্য আমাদের সাথে থাকবেন। আমরা মাঝ রাস্তায় গিয়ে শুনি ওই পরিবারগুলো যেখানে আটকে আছেন আমরা ওইখান অবধি নৌকা নিয়ে পৌঁছাতে পারবো না, তাই আমরা মাঝ রাস্তায় ড্রামগুলো নামিয়ে কাঁধে করে বের হই। নৌকা থেকে ড্রামগুলো নামিয়ে প্রায় 5 মিনিট পায়ে হাঁটার পর ওই মানুষগুলোর বাড়ি অবধি পৌঁছাই। বন্যা আসার পরে আমাদের বাড়ির চারিপাশে আস্তে আস্তে জল হওয়াতে আমরা তো মনে করছিলাম থাকতে পারবো বাড়িতে, কিন্তু থাকতে পারি না। হঠাৎ করে রাত্রে অধিক জল আসলো, আসার পরে আমরা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি এবং আমার ঘরের পীড়া পর্যন্ত আয়া পড়ছে। কোন সময় নদী ভাঙে তাও বলতে পারি না। তখন আমরা অর্ধেক জিনিসপত্র আনছি, কিছু জিনিস আনছি, কিছু আনছি না, এমন অবস্থা আগে প্রাণে বাঁচাইছি। এভাবে আমরা এখন উঠামুড়া বাজারে বর্তমান সময়তে আশ্রয় আশ্রিত হয়েছি। কোনো সমস্যা আছে নাকি এমনি এখন পর্যন্ত আর কোনো সমস্যা নাই, এখন পর্যন্ত আর আমার এমন কোনো সমস্যা নেই। এই পর্যন্ত সাপোর্ট লাগবে না তোমরা আপাতত আমরা একটা ওই কারেন্টের লাইনের অসুবিধা। কারেন্ট নাই না, শুধু কারেন্টের প্রবলেম, আর অন্য কিছুই অসুবিধা নাই। স্নান টান করি তারা এখানে গিয়ে জানি তারা এখানে। এলাকার মান্যগণ্য ব্যক্তিদের কাছে আবেদন করতেছি, তারা অন্ধকারে থাকতে থাকতে তারা খুব অসুবিধার মধ্যে আছে, তাদের একটু আলোর ব্যবস্থা করে দিলে তারা খুব উপকৃত হইব। 2024-এর যে বন্যা আমাদের ত্রিপুরাকে ধ্বংস করে দিয়েছে এক প্রকার, এই বন্যার উপলক্ষে না, অ্যাকচুয়ালি মানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আমরা আমাদের গ্রাম এবং আমরা আমাদের গ্রামেরই ছেলে এই হিসাবে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমার গ্রাম আমার দায়িত্ব। আমার গ্রাম আমার দায়িত্ব হিসাবে আমরা একটা উদ্যোগ নিয়েছি, যারা বন্যায়
পীড়িত মানুষ আছে তাদের কাছে কিছু পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া, প্রত্যেকের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়তো আমার একার দ্বারা সম্ভব হচ্ছে না। আমরা অল্প কিছুজন যারা আমাদেরকে আরও অনেক আছে যারা আমাদেরকে সাহায্য করেছে, ওই মানুষের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে আমরাও নিজেরা কিছু দিয়ে সবার কাছে দূর দূরান্ত থেকে জল নিয়ে এসে সবার কাছে পৌঁছে দেওয়ার আমরা যতটুকু চেষ্টা করি, মানে যতটুকু সাধ্য আছে ততটুকু চেষ্টা করছি। আর ভবিষ্যতেও যদি আমরা আরও শুনি যে কোথাও মানুষ আটকে আছে, কোথাও জলের অসুবিধা হচ্ছে বা কোথাও কোনো খাবারের অসুবিধা হচ্ছে, আমরা আমাদের সাধ্যমতো যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করে যাব। আমাদের এই উদ্যোগের সবচেয়ে প্রধান মানে যিনি আছেন উনি হচ্ছেন আমাদের নজরুল ভাই। উনি আমাদেরকে নিয়ে একসাথে ডেকে যতটুকু করেছেন, আমি নজরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ দেব। আর আমি সত্যি এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ যে এলাকার মানুষ আমাদের মানে সাথে আছেন, আমাদের পাশে আছেন, এলাকার মানুষ আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যেটা করে দেওয়ার জন্য। আমার গ্রাম আমার দায়িত্ব, আমার গ্রাম আমার দায়িত্ব তৃতীয় পদক্ষেপ চলতেছে। আজকে আমরা তৃতীয় পদক্ষেপ কমপ্লিট হয়েছে। পরবর্তী সময়ে যদি কোনো শরণার্থী বা বন্যা পীড়িত মানুষ থাকে, তারা যদি পানীয় জলের কোনো সমস্যা থাকে, বিশেষ করে আমরা যেই এলাকাতে আছি এই এলাকাতে যদি কোনো সমস্যা, পশ্চিম দলমার, পূর্ব দলমার, বটদোয়াল, পাশাপাশি চন্দনমুড়া, এই এলাকাতে যদি কারোর পানীয় জল, বিশুদ্ধ পানীয় জলের সমস্যা হয়, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে। স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে। অবশ্যই আমাদের যতটুকু সাধ্য আছে, সাধ্য মতন আমরা চেষ্টা করব পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে ফান্ড টাকা দিয়ে সাহায্য করেছে, আর স্বেচ্ছাসেবক হিসাবে যারা সাহায্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।